This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. 2022 মধ্যে বলেছিল ভারতবর্ষের যত নাগরিক আছে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা কেন্দ্র সরকার করবে। আজকে 2024 বাংলার 11,36,000 প্রকৃত প্রাপক যাদের বাড়িতে মাথার উপর ছাদ নেই, যাদের বাড়ি নেই, যাদের মাথার উপর ছাদ প্রয়োজন, ঘর প্রয়োজন, তাদের বাড়ির টাকাই কেন্দ্র সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার আটকে রেখে দিয়েছে। আমি আপনাদের পঞ্চায়েতের সময় বলেছিলাম যে আপনারা নিজের ইস্যুকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন। কোনো নেতা, কোনো মন্ত্রীর ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে। আমি ডায়মন্ড হারবারের মায়েদের জিজ্ঞেস করতে চাই, বোনেদের জিজ্ঞেস করতে চাই, দাদাদের জিজ্ঞেস করতে চাই, সমবয়সীদের জিজ্ঞেস করতে চাই, সতীর্থদের জিজ্ঞেস করতে চাই, আপনারা 2019 সালে বিজেপির ধর্মীয় উস্কানিতে ভোট না দিয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে এন্ডোর্স করে উন্নয়নের জয়যাত্রা যাতে অব্যাহত থাকে সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3,21,000 ভোটের ব্যবধানে জিতিয়েছিলেন। আপনারা উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছেন। আপনি বলুন, প্রধানমন্ত্রী পেরেছে ডায়মন্ড হারবারের উন্নয়নকে আটকাতে? হাত তুলে বলুন, হাত তুলে বলুন। পেরেছে? কেন্দ্র সরকার পেরেছে? তার কারণ আপনি জল, কল, রাস্তা, চড়িয়াল ব্রিজ, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এই সমস্ত উন্নয়নমূলক যুগান্তকারী যে রাজ্য সরকারের প্রকল্পগুলো, এগুলোকে সামনে রেখে ভোট দিয়েছেন। পঞ্চায়েতে আপনারা ভোট দিয়েছেন 100 দিনের কাজকে সামনে রেখে। 3 ফেব্রুয়ারি এই মাসের 3 তারিখ, আজ থেকে 15 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে ঘোষণা করেছে যে আমার সরকার আর দিল্লির কাছে ভিক্ষা চাইবে না, জমিদারদের উৎখাত করবে এই বাংলা, এবং যাদের 100 দিনের টাকা প্রয়োজন আমরা আর দিল্লির কাছে গিয়ে দরবার করব না। আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার 25 লক্ষ শ্রমিকদের টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে আগামী 10 দিনের মধ্যে পৌঁছে দেবে। যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। তাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 330টার বেশি অঞ্চল, প্রত্যেকটা অঞ্চলে 10 তারিখ থেকে 17 তারিখ ক্যাম্প করা হয়েছে, যেখানে মানুষ এসে নিজের নাম নথিভুক্ত করেছে। আপনারা নিশ্চিত থাকুন, সরকার কথা দিয়ে কথা রাখে।